বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআনুল হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার ২য় নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি মুত্তাকিনের গুণ বর্ণনা করেছেন। মুত্তাকিন কারা? কোরআন তো আমরা পড়েছি, বুঝলাম। আল্লাহ বলছেন, হে জগৎবাসী শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আই হরফুল মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। কথা বুঝতে পেরেছেন? পৃথিবীতে কোনো আলেমের পয়দা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এর বর্ণনা দেননি। যত জায়গায় শুনবেন সব হলো ফাও ফাও। শেষের কথা, আমি রাসূলুল্লাহর বাড়ি মক্কাতে সর্বশ্রেষ্ঠ উত্তম এবং সবচেয়ে বড় লাইব্রেরি যেটা মাকতাব, এখন অবশ্য একটু সমস্যা আছে ভিতরে ঢোকার। আমি বহুবার তার ভিতরে ঢুকেছি। তায়েফে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আরেকটা লাইব্রেরি আছে। তিনি এখানে শায়িত আছেন। তিনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সেরা মুফাসসির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসিরে আব্বাস ইবনে আব্বাসে বর্ণনা করেছেন, যত কথা আসছে শেষের কথা হলো ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ জানে না। আলিফ লাম মিম ইয়াসিন হামিম সাদ কাফ নুন, এই যে কথা আছে তাহা, এই সব কথা জানে কে? একটু জোরে বলেন, জানে কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য। এই যে আল্লাহ ভীরুদের জন্য কোরআন হলো পথ প্রদর্শক। এবার আল্লাহ ভীরু কারা, আল্লাহকে ভয় করে কারা, মুত্তাকি কারা, তাদের পরিচয় জুড়ে বলুন, জানা দরকার আছে কিনা? যাদের মধ্যে 3টা গুণ থাকবে। কয়টা গুণ? 3টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো আল্লাহ ভীরু, তারাই হলো মুত্তাকি। প্রথম নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই 3টা কথার উপরে যাদের ঈমান আছে এরাই হলো মুত্তাকিন। জুড়ে বলেন, কে বলেছেন? এখানে আপনারা কেউ বলতে পারবেন আমি আল্লাহকে দেখেছি। কথা কন না কে? দেখবেন বলে আশা আসেনি দুনিয়ায়, আশাও নাই, সম্ভবপর না। পৃথিবীতে আমরা একজন নবীর নাম শুনেছি যার নাম হলো মুসা কালিমুল্লাহ। তিনি আল্লাহর সাথে কথোপকথন করার জন্য একটা পাহাড় নির্ধারিত ছিল। হঠাৎ করে আল্লাহর সাথে দেখা করার উদ্দেশ্যে যখন সেখানে গেল, পাহাড়ের চূড়ার থেকে যেন একটা তাজাল্লি বেরিয়ে আসার পরে, একটু তাজাল্লি আলো বেরিয়ে আসার পরে আল্লাহর বান্দার সাথী যারা ছিল তারা সবাই মারা গেল। কথা কন, একজনও জীবিত নাই। উদ্দেশ্য ছিল মুসা নবীকে বলা, মুসা কালিমুল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলো, আমরা আল্লাহকে দেখতে চাই, না দেখে বিশ্বাস স্থাপন করব না। তারপরে তিনি তাদেরকে নিয়ে গিয়েছিলেন। যাওয়ার পরে একটু আলো দেখা মাত্রই তারা সবাই মারা গেল, সবাই ইন্তেকাল করেছে। তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জো হয়ে বললেন, আল্লাহ তুমি এই মানুষগুলোকে যে মেরে ফেলছো। আল্লাহ বলেন, আমি মারলাম কেমনে? একটু দেখেই তো তারা শেষ। সুবহানাল্লাহ বলতেন না? মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে বললেন, এখন আমি যদি গ্রামে যাই, মহল্লায় যাই, পাড়ায় যাই, লোকেরা বলবে তুমি তাদেরকে হত্যা করেছো। কি জবাব দিব? মেহেরবানি করে তুমি তাদেরকে জিন্দা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে জিন্দা করে দিলেন। উদ্দেশ্য হলো বনে ইসরায়েলের মানুষ যারা আল্লাহ প্রদত্ত, যাদেরকে বলা হতো, যাকে বলা হতো মান্না সালোয়া,
আকাশ থেকে জান্নাতি খাবারকে টিকে থাকতে পারে নাই, আমরা আল্লাহকে দেখতে পারবো, টিকে থাকার সম্ভাবনা আছে? নেই। এজন্য বলছি দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই। না দেখে বিশ্বাস করাটার নাম হলো ঈমান। যারা দেখতে পারে নাই তারপরেও বিশ্বাস করেছে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, জুড়ে বলেন এর দলিল আসেনি? আল্লাহ কয়, একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহ কয়? দলিল আছে? দলিল সূরাতুল বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পেশ করেছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য একমাত্র আল্লাহ, ছাড়া কোনো উপাসনাকারী নাই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। জোরে বলেন কে? আর যত জায়গা আছে সেজদা দেওয়ার আল্লাহ ছাড়া সব হলো ভুয়া। কথা কন, সেগুলো কি? জীবন ভরা মানুষেরা দান করেছে, গাড়ি থামিয়ে থামিয়ে দান করেছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। জীবনে কোনোদিন কাপড় পরে নাই, তারপরেও তার একটা বড় মাজার ছিল আপনাদের গাজীপুরে। নাম কি? এই তো বুঝছেন, নাম কি? লুঙ্গি পড়তে পারে নাই, উলঙ্গ ছিল, ল্যাংটা বাবা। কিন্তু দেখা গেল তারও এই মাজার হওয়ার পরে তার দানের কোনো শেষ ছিল না। 5 তারিখের গণ অভ্যুত্থানের পরে যখন আস্তে আস্তে করে সেইগুলো উচ্ছেদ হতে শুরু করলো, দেখা গেল তার চিহ্ন পর্যন্ত এখানে পাওয়া গেল না। জোরে কোন আছে কিনা? কিন্তু মুত্তাকিনকে আল্লাহ পাক বলেন, ইমানদার মুমিন মুত্তাকি মারা যাওয়ার পরে ওই মানুষগুলির চেহারা যে মৃত্যুর পর কবরস্থ করা হয় পশ্চিম দিকে ঘুরিয়ে, ওদের চেহারা পশ্চিম থেকে পূর্ব দিকে বা উপরের দিকে ঘোরানো হয় না। আল্লাহ তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ বলতেন না? ওখানে যারা দান করেছে, মাজারে গিয়েছে, যত গুনাহ আছে সব গুনাহ তার মাফ হয়ে যাবে, কিন্তু এই গুনাহটা মাফ করবে না কে? দলিল আছে? কথা কোন? সূরাতুন নিসায় আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করেছেন। তিনি বলেন, জগতের মানুষেরা আমি আল্লাহ তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে, এছাড়া যত অন্যায় আছে জুড়ে কণ্ঠ ক্ষমা করে দিতে পারেন কে? দলিল দিছেন আল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে, এছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। যদি মানুষ তওবা না করে শিরক গুনাহ করার পরে এরে মাফ করবে না। জোরে বলুন কে? আর সে তো কল্যাণ মনে করেই খাসিটা নিয়ে গেছে। কথা কন না কেন? যে খাসি নিয়ে দৌড় দিছে কল্যাণ মনে করেই গেছে। আমার ভাইরা, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জগতের মানুষেরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথম নাম্বার বিষয় মুত্তাকিনের গুণ। যারা দুনিয়াতে আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে আমি ছিলাম, আছি এবং থাকব, এই কথা যারা মেনে চলে, আমি তাদেরকে মুমিনের দফতরে নাম উঠিয়ে মুত্তাকি বলে আখ্যায়িত করি।
এরা প্রথম নাম্বার মুত্তাকিনের গুণী মানুষ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, শোনো তাহলে দলিল নাও। দুনিয়াতে আল্লাহ ছিলেন, আছেন আর থাকবেন, যে এই কথাটার বাস্তবায়ন করেছেন মুসা কালিমুল্লাহ। হঠাৎ করে আল্লাহকে একদিন বললেন, আল্লাহ শুনেছি তুমি মহান, তুমিই তো সব কিছুর পালনকারী। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আকাশ আর জমিনটারে তুমি সৃষ্টি করেছ, আবার তাকে স্তরবিন্যাস করেছ, সপ্তম আকাশ বলে আখ্যায়িত করেছ। তোমার কথাগুলো আমরা সব বিশ্বাস স্থাপন করি, কিন্তু আমার একটা প্রশ্ন জেগে গেল মনে। মুসা আলাইহিস সালাম বললেন, প্রশ্ন জেগে গেল। আল্লাহ বলেন, আবার কি প্রশ্ন? তিনি বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? আমি তো একদিন না ঘুমায়া থাকতে পারি না। সুবহানাল্লাহ বলতেন। আপনারা বলেন তো, মানুষ না ঘুমায়া থাকতে পারে? মানুষ সময়ে সময়ে ঘুমাতে হয়। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হলো, একজন মানুষ যদি 6 ঘন্টা ঘুমাতে পারে তাহলে তার শারীরিক দিক থেকে সে সচ্ছল থাকে। এটা আজকের কথা নয়। এই কোরআন আপনাদের এই যে সুন্দর করে মালিপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার যে কোরআন আছে, আপনার ঘরের যে কোরআন আছে, এই কোরআনেই আল্লাহ সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন। 30 পারা কোরআনের শেষ পারাটার নাম হলো প্রথম সূরার সূরাতুন নাবা। আল্লাহ বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। রাত্র দিছি বান্দা তুমি যেন আরাম করতে পারো, ঘুমাইতে পারো। দিন দিছি যাতে করে তোমরা জীবিকা নির্বাহ করতে পারো। এই দুটাকে আমি তোমাদের সুখের জন্য দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মানুষ ঘুমাতে হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ঘুমাও না। এটা প্রশ্ন কেন এইভাবে করলেন? তিনি তো জানতেন যে আল্লাহ মহান, প্রশ্নটা এইভাবে কেন করলেন? তার কারণ হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে ভালোবাসার সৃষ্টি হতো, আল্লাহর সাথে কথা বলতে পছন্দ করতেন। এরই কারণে তিনি তুর পাহাড়ে চলে যেতেন, গিয়ে বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও না নাকি? প্রশ্নের জবাবে আল্লাহ পাক বললেন, আমি ঘুমাই কিনা যদি দেখতে চাও তাহলে সুন্দর করে একটা পানির মশক নিয়ে আসো। 2টা মশক থাকবে, এর মধ্যে একটা হলো খালি আর একটা হলো পানি ভর্তি। উদাহরণস্বরূপ প্লাস্টিকের গ্লাস আসেনি, অথবা 1/2 লিটার পানির বোতল আছে কিনা? কোন একটা খালি আর একটা কি পানি ভর্তি। আল্লাহ বললেন, দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তৎকালীন সময়ে চামড়ার মশককে বলা হতো পানি রাখার ব্যবস্থাপনা, এটা ছিল পাত্র। এই অবস্থায় তিনি যখন দাঁড়িয়ে আছেন, মানুষের স্বভাব অনুযায়ী রাত যত গভীর হয় তত তার শরীর নিস্তেজ হতে থাকে। তন্দ্রাচ্ছন্ন যখন হয়ে গেল, আল্লাহর বান্দা আস্তে করে সামনের দিকে একবার ঝুঁকে গেলেন। তার মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে আস্তে করে সামনের দিকে ঝুঁকে কি ঝুঁকে না? একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। রমজান মাস আসলে পরে তারাবির নামাজে যারা যায়, সালাতে যাওয়ার পরে ইমাম সাহেব লম্বা করে সূরা পড়ে, তারপরে রুকু করে সিজদা করে, কথা কোন ঠিক কিনা? খতমে তারাবি চলছে। এমত অবস্থায় পিছনের কতক মুসল্লি যারা থাকে, এদের মধ্যে অনেকেই কি করে? একটু জোরে এখন কি করে? এমন করে, এটারে আপনারা কি বলেন? জুমানি। এই যে আস্তে করে সামনের দিকে ঝুঁকে গেল মুসা আলাইহিস সালাম, তিনি যখন একটু সামনের দিকে ঝুঁকে গেলেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সজাগ হওয়ার সাথে সাথে মনে পড়ে গেল, আল্লাহকে ঘুমাই কিনা দেখতে আসছি, এর আগে আমি নিজেই তো ঘুমিয়ে যাচ্ছি, তাহলে কেমনে দেখবো আল্লাহ ঘুমাই কিনা? সুবহানাল্লাহ বলছেন না? মনে ধরা পড়ার পরে আবার বড় চোখে তাকিয়ে আসি। যখনই রাত আবারও গভীর হতে চলল, রাস্তা দেখেন এরকম ভাবে রাত যখন আস্তে আস্তে করে সামনের দিকে যেতে লাগলো, গভীর থেকে গভীরতার ভিতরে যেতে লাগলো, মুসা আলাইহিস সালাম স্বভাব অনুযায়ী তিনি যখন আবারও সামনের দিকে বেশি করে ঝুঁকে গেলেন, হাতের মধ্যে যে পানির মশকটা ছিল ভারী, সেটা হাত থেকে ফসকে গেল। সাথে সাথে আল্লাহ বললেন, মুসা দেখতে এসেছিলে আমি ঘুমাই কিনা, এর আগে তুমি নিজেই ঘুমিয়ে গেছো। সুবহানাল্লাহ বলতেন না? শুনতে চেয়েছিলে আমি ঘুমাই কিনা, তাহলে দলিল নাও।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দলিল পেশ করে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দলিল কে দিছে? সূরাতুল বাকারার আপনারা সহজ করে একখানা সূরার অংশ থেকে আরেকটা নামে চিনেন, যাকে বলা হয় আয়াতুল কুরসি। কোন কুরসি? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন, ও মূসা, ঘুম কেন আমার এ তন্দ্রাও স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। এই গুণটা যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন এরা হলো মুত্তাকি। মুত্তাকিনের গুণ চলছে কয়টা গুণ? জোরে জোরে কয়টা? এক নাম্বার গুণ, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। যেই মানুষের অন্তরে আল্লাহ আছে সেই মানুষ সব সময় শিরক মুক্ত থাকে, আর যার অন্তরে আল্লাহ জায়গা করতে পারে নাই সে মানুষ সব সময় শিরকের সাথে লিপ্ত থাকে। আমার অনেক বোনেরা এখানে এসেছেন, জীবনে কোনোদিন মানুষ আমল করে আল্লাহর সান্নিধ্য লাভ করা বড় কঠিন। আমরা এখানে যারা এসেছি জান্নাতি কাজ করে যাওয়া বড় কঠিন, কিন্তু দয়াময় আল্লাহ যদি সহজ করে দেন, দয়ার দ্বার খুলে দেন, তাহলে জান্নাতে যাওয়া মানুষের জন্য সহজ হয়ে যায়। দয়ার মাধ্যমে সহজ হয়। আপনি আমি কেউ কিছু করতে পারবো না কল্যাণকর কাজ, যদি আল্লাহ আমাদেরকে দয়া না করেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, আপনারা জানেন তার নাম। নবীজির পিতা ইন্তেকাল করেছিলেন, ছোট্ট সময়ের কথা আপনারা জানেন। দাদা আব্দুল মুত্তালিব তিনি যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আবু তালেব তার দায়িত্ব নিয়েছিল। আবু তালেব দায়িত্ব নেওয়ার পরে আল্লাহর বান্দা তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে গিয়ে বললেন, ইন্তেকালের সময়ে সাকরাত শুরু হয়ে গেছে। বললেন, চাচাজি আপনি শুধু একবার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও যদি আপনি না পারেন, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমার নাম নেওয়া লাগবে না। আমি তো আপনার ভাতিজা। সুবহানাল্লাহ বলতেন। এই সময় ঠোঁটটা নড়াচড়া করতেছিল। নড়াচড়া করার উদ্দেশ্য ছিল কালিমা পড়ে ফেলানো, কিন্তু দেখা গেল আল্লাহর রহমত তার উপরে কিছু কারণে বন্ধ হয়ে গেল। অথচ রাসূলকে তিনি লালন পালন করেছেন। আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সবচাইতে বেশি ডালের মতন হয়ে যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি ছিলেন আবু তালেব। আবু তালেবের সাথে আরেকজন জড়িত হয়েছিলেন, যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় বীর। যেদিকেই তিনি যেতেন সবগুলো খান খান করে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। শুধুমাত্র এই কথাটা বলার অর্থ হলো, আবু তালেব মুখ নড়াচড়া করতেছিল। এই সময় আবু জাহেলের কওমের লোকেরা, লিডাররা এসে উপস্থিত হয়ে বলছে, তুমি শেষ বিদায়ের সময় বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখায়া যাবা নাকি? শেষ সময়টা তুমি তোমার ভাতিজার কথা শুনে যাবা? এই মুহূর্তে আর তার সামনের দিকে অগ্রসর হতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে আপনাকে মর্যাদা দান করেছি। কথা বলার অর্থ হলো, রহমত যদি আল্লাহর থেকে না থাকে, দুনিয়াতে কেউ কোনোদিন সামনের দিকে অগ্রসর হতে পারে নাকি? কোনোদিন পারে না, কারণ আল্লাহর রহমত বন্ধ হয়ে গেছে। এজন্য আমরা বিশ্বাস স্থাপন করব কার উপরে? আল্লাহ বলতেছেন, আলিমুল গায়বি
والشهادة هو الرحمن الرحيم আল্লাহ বলেন অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করো, কারণ তিনি হচ্ছেন পরম করুণাময় এবং দয়ালু। তিনি কে? একটু জোরে কোন, তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহ আমরা শব্দটা, এই নামটা জপি, প্রত্যেক মুমিন মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে ময়লা পরিষ্কারের জন্য একটা বিশেষ হাতিয়ার। আর একটু আস্তে কোন সুবহান। দেখেন, দা যখন 1 বছর ঘরে থাকে কোরবানির আগে, তার অবস্থাটা কি ভালো থাকে নাকি? এখন কোরবানি সামনে আসছে, তখন ছুরি, ছোট ছোট যে চাকুগুলো আছে শিলানোর কাজে যেগুলো ব্যবহার করা হবে, এইগুলোকে কিছু কাজ করে কিনা? করে। কি কাজ করে? দাঁড় দেয়, পরিষ্কার করে। দুনিয়ার জমিনে মানুষের অন্তরে গুনাহের কারণে কিছু ময়লা পড়ে, এই ময়লার কারণে অন্তরটা খুবই বিশ্রী হয়ে যায়। আর এইগুলোকে পরিষ্কার করার জন্য একটা নাম, উত্তম নাম, সেটা হলো আল্লাহ। বান্দা যখন পড়বে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ বলেন বলার সাথে সাথে তোমার অন্তরকরণের জং, তোমার ময়লা অন্তরে যা ছিল এগুলো পরিষ্কার হতে থাকে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শোনো, বিশ্বাস আমার উপরে রাখবে। দুনিয়াতে মুমিন মুসলমানের বিশ্বাস আল্লাহর উপরে সব সময় থাকে। তার কারণ হলো আল্লাহ বলছেন, বান্দা হে শোনো, দুনিয়াতে আমি ছাড়া আর কোনো মালিক নাই, তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। ঠিক কিনা কন? ক্ষমতার অধিকারী কে? কিছু মানুষের মাথা থেকে চলে গেছিল, মনে নাই আপনাদের? কিছু মানুষের মস্তিষ্ক থেকে চলে গেছে। এখন তারা বলছে, এখন কথার মধ্য থেকে বলছে, ফোন আলাপ ভাইরাল হওয়ার পরে, ফাঁস হওয়ার পরে বলে 1 মাঘে শীত যায় না। কথা কন না কেন? এই যে কথাটা 1 মাঘে শীত যায় না, এটা যদি আগে মুখে আনতো তাহলে দেশ ছাড়া হতো না। আমার ভাইরা, আল্লাহ পাক তিনি ডাক দিয়া বলছেন, বান্দা হে, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। কে? দলিল আছে? জোরে কোন দলিল আছে? দলিল আল্লাহ পেশ করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম সর্বময় ক্ষমতার অধিকারী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় রব হলো আমি আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা কার? ন্যাশনাল জিওগ্রাফি আজ প্রমাণ করেছে। এর একটা কথা বোঝানোর জন্য বলছি। একটা অন্ধ সাপ গর্তের ভিতরে বড় হচ্ছিল। আল্লাহর নাম হলো রাজ্জাক, তিনি রিজিক দাতা হিসাবে তার জন্য খাবারের বন্দোবস্ত করা প্রয়োজন। অন্ধ সাপ গর্তের ভিতরে থেকে থেকে আল্লাহকে ডাকে, মৌলাই করিম তোমার নাম হলো রাজ্জাক, আমি খাবার কেমনে খাবো? আল্লাহ বলে, আমার দায়িত্ব, তোমার টেনশনের কোনো কারণ নাই। মুহূর্তের ভিতরে দেখা গেল একটা পাখিরে দায়িত্ব দিয়েছেন তারে খাওয়ানোর। গর্তের ভিতরে, তার গাছের গর্তের ভিতরে পাখি তার এই যে সাপটারে খাবার দিয়ে বাঁচিয়ে রাখতেছেন, এই ক্ষমতা জুড়ে বলুন কার হাতে? আর একটু সহজ করে বলছি, কোরআনে একটা সূরা আছে, যেই সূরাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বময় সূরা। আপনারা আমার কথার সাথে জবাব দিবেন। লাইটের আলো পেয়ে তারপরে ঘরের কোনায় ছোট্ট একটা পোকা, যার পিছন থেকে সুতা বের করে একটা জাল বুনে, নাম কি? আরো জোরে। তার নামে কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল আনকাবুত।
কোন সূরা? আনকাবুত। এই সূরাতুল আনকাবুতে মাকড়সা যখন লক্ষ্য করলো সমস্ত প্রাণীরা দৌড়ে গিয়ে তার খাবার ধরতে পারে, তখন সে আল্লাহর দিকে মোতাবজ্জহ হয়ে বলতে লাগলো, আল্লাহ আমি তো অসহায়, আমি দুর্বল, কেমনে তাদের মতো গিয়ে টিকটিকির মতন দৌড়ে কেমনে খাবারটা ধরবো? আল্লাহ বলেন, তোমার অসহায়ত্বের সাথে আমি আল্লাহ নিজে আসি। তুমি এক কাজ করো, পাছার থেকে সুতা ছাড়ো। সুতার বন্দোবস্ত করে দিয়েছে কে? পিছন থেকে সুতা ছাড়ো আর একটা জাল বোনাও। সেই সুতা হলো আটা যুক্ত। আপনারা রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে যদি নাকে মুখে লাগে, খুব ভালো লাগবে নাকি? ওরে, যতক্ষণ তারে দূর না করছে ততক্ষণ পর্যন্ত পেরেশানি থাকে। আটা যুক্ত সুতা যখন ছাড়লো, আল্লাহর কাছে বলল, আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বলেন, তুমি তোমার জায়গায় বসে থাকো, খাবার তোমার কাছে আসবে। লাইটের আলো পেয়ে পোকামাকড়গুলো এখানে যখন যায়, সুতার কাছাকাছি গেলে বলেন তো ওই পোকাগুলোকে তার থেকে রেহাই পায় নাকি? পুঁটি মাছের জালের মধ্যে যেরকম মাছ ধরা পড়ে, সুতার মধ্যে পোকাগুলো ধরা পড়ে কি পড়ে না? মহান আল্লাহ সেই সময় ডাক দিয়ে বলেন, আমার নাম হলো রাজ্জাক, আমি তোমাকে রিজিক দিয়ে থাকি। এত কষ্ট করা তোমার পক্ষে সম্ভব ছিল না, বিধায় আমার মোতাবজ্জহ হয়েছিল, আমার দিকে তোমার দৃষ্টিভঙ্গি ছিল। এখন বলো তো এখান থেকে তোমার খাবারটা খেতে পারবে কিনা? মাকড়সা বলে, আল্লাহ এতটুকু যদি না পারি তাহলে খাবো কেমনে? সুবহানাল্লাহ বলতেন না? এজন্য ভাইয়ারা আমার, রব্বে করিম তিনি ডাক দিয়ে বলেন, আমার উপর বিশ্বাস স্থাপন করো, আর যত সময় তুমি এই দুনিয়াতে থাকবা তত সময় জোরে বলুন তো ভরসা করব আমরা কার উপরে? কোরআন দলিল পেশ করেছে, ওয়াতাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা কেবল আল্লাহর উপরে, আর কাহার উপরে হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার উপর বিশ্বাস স্থাপন করার আগে তোমার মধ্যে এই কথার ধারণা থাকতে হবে আমি যে আসি। আল্লাহ আসেনি? তিনি বলছেন, ও জগৎবাসী শোনো, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়ার রহমানুর রহিম। সাক্ষ্য দিতে হবে অদৃশ্যের উপরে আমি হলাম পরম করুণাময় এবং দয়ালু। দ্বিতীয় নম্বরে তারা হলো মুমিন, তারা হলো মুত্তাকিনের গুণ অর্জনকারী। 2 নাম্বার তারা কারা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, দ্বিতীয় গুণটা অর্জন করার আগে তোমার মধ্যে থাকতে হবে ঈমান। আর জুড়ে বলেন, ঈমানটা বড় করা দরকার আছে কিনা? দুনিয়ার যত আমল আছে সকল আমল একদিন ব্যর্থ হবে যদি ঈমান না থাকে। ঈমান আছে, অল্প আমল নাজাতের যথেষ্ট। আপনাদের এই মাদ্রাসার ছোট্ট করে হাদিসের কিতাব পড়ানো হয় 40 হাদিস। কয় হাদিস? আরো যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসায় 40টা হাদিস শেখানো হয় বাচ্চাদেরকে। এই 40 হাদিসের ছোট্ট একটা হাদিস হলো, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সুবহান। ঈমান নাই কিচ্ছু নাই, আর ঈমান আছে সব আছে। আস্তে আস্তে করে বাকিগুলো হাসিল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতটুকু দিচ্ছিলেন। এই সময় যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর উপরে, মহান আল্লাহ তাদেরকে সফলতা দান করেছেন। কিন্তু যারা বিশ্বাস করে নাই তাদের ময়লা, তাদের অন্তরকরণে ময়লা আর শিল মেরে দিয়েছেন কে? দলিল আছে? শিল যে আল্লাহ মারে, দলিল আছে? তিনি বলছেন মোহর মেরে দেই। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম,
তাদের অন্তরকরণে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দাচ্ছাদিত করেছি, তাদের জন্য ফলে ভয়ানক শাস্তির বন্দোবস্ত জুড়ে বলন্ত করেছেন কে? কোরআনের কথাগুলো তাদের সামনে বললে পরে ভালো লাগতো না। দিন গেছে না, কথা কন না কেন? আমার ভাই মুফাজ্জল ভাই বলেছেন বহু মাইক কেড়ে নেওয়া হয়েছিল, ভুলে গেছেন? বহু মাইক কেড়ে নেওয়া হয়েছিল, কথা বলতে পারেনি, সত্য কথা, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত লাগতো। এই যে কোরআনের কথা বলতে গিয়ে প্রতিবন্ধকতা, এটা দুনিয়ার কাহারও আচরণ নয়, মানে ভালো মানুষের আচরণ নয়। এই দুনিয়ার যত অসভ্য মানুষগুলো ছিল, আবু জাহেলের দলের আচরণ ছিল। আপনারা বলতে পারেন এইটার কি কোনো দলিল আছে? আপনি যে বললেন এই আবু জাহেলের লোকদের আচরণ ছিল, এটার কোনো দলিল আছে? বলেন আছে? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যখন আবুল জাহেলের সামনে কোরআন তেলাওয়াত করা হতো তখন সে বলতো, ওই কাফেরেরা, ওয়াকাল আল্লাযীনা কাফারু, অবাধ্যচারীরা বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না। পাইছেন নি দলিল? পাইছেন নি? তোমরা এই কোরআন শ্রবণ করিও না। আর যদি শেষ পর্যন্ত জুরে জারে কোরআন তেলাওয়াত আর কোরআনের আলোচনা করা হয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে হট্টগোল সৃষ্টি করিও, যাতে করে সঠিকভাবে কোরআনের কথাগুলো না পৌঁছাতে পারে। বিগত দিনে আমরা তার প্রমাণ দেখেছি। আপনারা ঠিকঠাক হইতে ডরাইতেছেন নি না চট করে ঢুকে যাবে বলে? কথা বুঝেন নাই? চট করে আইসা পড়বে বলে মনে করছেন আপনারা ভয় পাইতেছেন? লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা এই কোরআনকে শ্রবণ করিও না। এদের বাণী ছিল আবু জাহেলের। কথা কোন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শোনো, তোমাদের মাঝে আমি যেই কিতাব দিয়েছিলাম ওই কিতাবটাকে এত মূল্যায়ন কিতাব হিসাবে আখ্যায়িত করেছি, দুনিয়াতে যত কিতাব আছে সব ব্যর্থ হয়ে যেত এই কিতাবের সামনে। দুনিয়াতে আল্লাহ পাক বলেন, রাসূল বলেছেন, একটা অক্ষর পড়বা তোমার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যাবে। আমার অনেক বোনেরা এসেছেন, প্রত্যেক ঘরের মধ্যে আগে কোরআনের আওয়াজ আসতো, এখন আমার মা বোনদের কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে ঘরে ঘরে। আজ থেকে 30 বছর আগে আমরা লক্ষ্য করেছিলাম শাশুড়ি নিজেও কোরআন পড়তো, মেয়েরেও কোরআন শিক্ষা দিত, আবার পুত্রবধূরেও কোরআনের তালিম দেওয়াতো। এবং আমরা লক্ষ্য করেছিলাম বিয়ের সময় আসলে পরে ছেলেরে বিবাহ করাইতে গেলে মেয়েরে জিজ্ঞেস করতো, মারে তুমি কি আল্লাহর কোরআন পড়ছো নাকি? ভুল কয়ে লাইছিনি? আল্লাহর কোরআন পড়ছো, কোরআন শরীফ পড়ছো নি খতম টত? মেয়ে বলতো, জি কোরআন পড়েছি, খতম করেছি। তাহলে কোরআন থেকে একটা সূরা পড়ো। ওই সময় ঠাস ঠাস করে কোরআন থেকে সূরা তেলাওয়াত করতেন আমার বোনেরা, ছোট্ট ছোট্ট অবস্থায় করে সূরা তেলাওয়াত করত। আর এমন যুগ আমরা পেলাম, এই যে একেবারে ডিজিটালের, আর এরপরে স্মার্ট বাংলাদেশ বাঙ্গিয়া পড়া। কথা কন না কে? এমন যুগ পেয়েছি, মা রাত 2টা পর্যন্ত ফেসবুক শরীফ। কথা কন না কে রে? মহামারী ফেসবুক টিপতে টিপতে রাত বাজায় 2টা, ঘুমাই, তারপরে ফজর কোন দিক দিয়ে যাই খবরই নাই, নিজের সন্তান রে কোন সময় মক্তব ফুরকানিয়ায় পাঠাবো নাই মনে হয়। আপনাদের এই মালিপাড়াতে আলহামদুলিল্লাহ নাই। আমার বোনদেরকে বলছি, জীবন আর নষ্ট করবেন না। বহু সময় ও হেলাই খেলাই নষ্ট করেছেন,
মৃত্যু আমাদের কাছাকাছি ঘুরতে আসে। কোন দিন মালাকুল মউত হাজির হয়ে যায় আমরা কেউ জানি না। এর আগে নিজের আল্লাহর জন্য প্রস্তুত করা জোরে কোন দরকার আছে কিনা। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, হে জগৎবাসী, বিশ্বাস স্থাপন করতে হবে আমি আল্লাহর উপরে। দুনিয়াতে ঝড় ঝাপটা যাই কিছু আসুক না কেন, আপনার কতটুকু আর ঝড় ঝাপটা আসবে? বেলালে হাফসির মতন তো ঝড় ঝাপটা আপনার আসবে না। আপনার তো আবু হুরাইরার মতন ঝড় ঝাপটা আসবে না। যে বেলাল রে আমি মরুভূমির সেই অধিক গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করেছি কতই না মরুভূমির বালিগুলো গরম ছিল। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গার নাম হলো খেজুরখানা। পুরাতন রাস্তা ধরে যেই রাস্তার মধ্যে পড়তো বদরের ময়দান, এখন হলো নতুন রাস্তা মক্কা থেকে মদিনায় যাওয়ার। আর পুরাতন রাস্তা হলো তরিকে হিজরা, যেখান দিয়ে আল্লাহ নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথী বানায় তারপরে হিজরত করছিলেন মদিনায়। সুবহানাল্লাহ বলতেন। হযরত আবু বকর তিনি সাথে ছিলেন। ওখানে দাঁড়ায় দাঁড়ায় আমি লক্ষ্য করেছি অত্যন্ত উত্তপ্ত গরম। আর এমত অবস্থায় আল্লাহর বান্দা যখন শুনলেন মদিনায় একজন মানুষ আগমন করেছে, তিনি হচ্ছেন দুনিয়ার জমিনে কল্যাণকরের নবী, নাম হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মালিকের কাছ থেকে পৃথক হয়ে তারপর রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে নবীজি যখন বললেন, দুনিয়াতে কেউ যদি বলে আমার মালিক হলো আল্লাহ, তাকে আল্লাহ জিম্মাদারি নিয়ে অভিভাবক হয়ে যায়। আমার মালিক আল্লাহ, এর অভিভাবক জোরে বলেন কে? দলিল আছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم দলিল দেয় আল্লাহ। আল্লাহ বলেন, যারা বলে আমার মালিক হলো আল্লাহ, সুম্মাস্তাকুম, এরপরে অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেয়। তারা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, শুভ সংবাদ গ্রহণ করো জান্নাতের। এই সময় ডাক দিয়ে বলে আল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ফেরেশতারা বলে, ও জগৎবাসী শোনো, তোমাদের দুনিয়াতেও যিনি ছিলেন আল্লাহ, তিনি এখনো আল্লাহ, তিনি দুনিয়ার অভিভাবক, আখিরাতের অভিভাবক। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, তোমার রব তোমার জন্য দুনিয়ার অভিভাবক ছিলেন, আখিরাতে অভিভাবক। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সর্ব অবস্থায় বিশ্বাস স্থাপন করব কার উপরে? ঈমান রাখবো কার উপরে? আল্লাহর উপরে। এরপরে আল্লাহ বলেন, এই গুণ তোমার মধ্যে থাকার পরে 2 নাম্বার গুণ হাসিল করো। 2 নাম্বার গুণ কি? তিনি ডেকে বললেন,
ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ যারা কায়েম করে, নামাজ কায়েম করে যারা, তারা হলো মুত্তাকি। যারা নামাজ কায়েম করে এরা, জুড়ে বলুন কি? মুত্তাকিনের কয় গুণ? 3 গুণ। শেষ করে দিবি। মুত্তাকিনের হলো 3 গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা নামাজ কায়েম করে, নারী পুরুষ সবাই মিলে যারা আল্লাহর পায়ে সেজদা করে, তাদের জন্য গুণ। প্রশ্ন হলো আল্লাহর কাছে, আল্লাহ কেন আমরা তোমার পায়ে সেজদা করব? নবীকে ডেকে বললেন, নবীজি আমার বলুন তাদেরকে, আমি আল্লাহর পায়ে সেজদা করার কথা আমি নিজেই আপনারে আদেশ করেছি। সুবহানাল্লাহ। নবী যদি আল্লাহর পায়ে সেজদা করতে পারে তাহলে আমাদের দরকার আছে কিনা? কোন সূরাতুজ জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ দলিল পেশ করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। ও আমার হাবিব, আপনি বলুন কেন দুনিয়ায় পাঠালাম আপনাকে? রাসূল বলেন, ইন্নী উমিরতু, আমি আদিষ্টিত হয়েছি, আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, নিষ্ঠার সাথে একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য। সুতরাং আমরাও সেজদা, জুড়ে বলুন তো কার পায়ে দিব? আল্লাহর পায়ে সেজদা দিতে হবে। আমার বোনেরা এসেছেন, আল্লাহর পায়ে সেজদা ছাড়া বিকল্প আর কিছুই নাই। ঘরটাকে মুর্দা বানাবেন না, ঘরের ভিতরে আল্লাহর বিধান পালন করুন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যে কোরআনটা দিলাম, এই কোরআনটারে বক্ষে ধারণ করো। আপনাদের এই সুন্দর মালিপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, যেখানে এতিমদের সমাগম, যেখানে এতিমরা সমষ্টিগতভাবে কোরআন তেলাওয়াত করে, এতিমদের পার্শ্বে, জুড়ে বলুন তো দাঁড়ানো দরকার আছে কিনা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিমের মাথায় হাত বোলায়, কার মাথায়? এতিমের মাথায়। এতিম 2টা ভাগে ভাগ করা হয়েছে, খুব ভালো করে বুঝবেন। এতিমকে 2 ভাগে ভাগ করা হয়েছে, মানব এবং দানব। দানব বুঝেন তো? নাম কি? জিন। জিন, মানব এবং দানব, মানে জিন্নাত এবং মানুষ, ইনসান। এই 2 শ্রেণী বাবা মারা গেলে এতিম। কি মারা গেলে এতিম? আর পশুদের মধ্যে মা মারা গেলে এতিম। প্রশ্ন হচ্ছে, এটা কেমন কথা? একটু সহজ করে বুঝবেন। গবাদি পশু দিয়ে একটা উদাহরণ দিই। মাঝে মধ্যে মাঠে খাবারের জন্য পশু নেওয়া হয় কি হয় না? আপনার ঘরের একটা গাভী, কিন্তু এই গাভীটা হঠাৎ করে দেখা গেল প্রজননের প্রয়োজন। এর চেয়ে ভেঙ্গে আমি কিছু বলতে পারবো না। প্রজননের প্রয়োজন। তখন মাঠে দেখা গেল একটা ষাঁড় পশু তার সাথে আপনার দৈহিক আচরণ করে ফেলল। এরপরে দেখা গেল তার পেটে বাচ্চা আসে। অথবা দেখা গেল আপনি ডাক্তারের কাছে নিলেন, সিংগাইয়ের বীজ দিতেন, আসেনি? কথা কোন নাকি? আসেনি? আচ্ছা, আপনারা বলেন তো, এই পশুটারে দেখছেন যার বীজ দিছেন আপনি? কথা কোন না কেন? ওই পশুকে আপনি কোনোদিন দেখেন নাই। ডাক্তারের কাছ থেকে ইনজেকশনের সিরিজের মাধ্যমে, নির্ধারিত নার্ভের মাধ্যমে যেটা দেওয়া হয়, এটা কোনো দিন পশুই দেখেন নাই। কিন্তু তারপরেও বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে কিনা? কোন সম্ভাবনা আছে। ওই যে পশুটা প্রেগনেন্ট হলো, গর্ভবতী হলো, হওয়ার পর তার পেটে যে বাচ্চা, সে কি কখনো বাবারে দেখছে? কথা কোন নাকি? বাবারে দেখছে? সে কখনো বাবাকে দেখে নাই। কিন্তু এই মুহূর্তে যদি তার মা মারা যায়, আরো সহজ করে বলি, মুরগি আসেনি? মুরগি, যে মুরগি তাপ দিল, তাপ দেওয়ার পর বাচ্চা যখন ডিম থেকে বের হয়, এই বাচ্চাগুলোরে আগলে রাখে কি বাপে না মা? আরো জোরে কোন, বাপে না মা? মায়ে। এই মাটা যদি মারা যায়, তারা হয়ে যায় নিঃস্ব। এতিমকে বোঝানো হয় নিঃস্ব, তারা নিঃস্ব হয়ে যায়। আর মানব এবং দানবের ক্ষেত্রে, জিন এবং ইনসানের ক্ষেত্রে, বাবা মারা গেলে পরিবারটা হয়ে যায় নিঃস্ব। কথা বুঝতে পেরেছেন? নবীজি বলছেন, এতিমের মাথায় যারা হাত বোলাবে,
যতগুলি চুল তার মাথার মধ্যে লাগবে, তার মাথার যতগুলি চুল হাতের মধ্যে লাগবে, আল্লাহর নবী বলেন তার গুনাহগুলো তত মাফ করে দেওয়া হবে। আপনাদের এই এতিমখানা জাকাতের পয়সাগুলো জোরে কণ্ঠ দেওয়া দরকার আছে কিনা? আমি কিন্তু কালেকশনের জন্য বলছি না, শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিচ্ছি। ধারণাটুকুর মধ্যে এটা হচ্ছে বড় ধারণা। আপনি অর্থশীল ব্যক্তি, আপনি জাকাত দেওয়া ইসলামের ফরজ, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু জাকাত দিলেন না, আপনি ইসলামের মূল আদায় করলেন না। এই যে জাকাত দেওয়া আপনার উপরে ফরজ, কিন্তু আপনি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নাম্বার গুণ হলো আল্লাহ পাক বলেন তোমার রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। তার মানে হলো এই সমস্ত এতিমখানায় দেওয়া দরকার আছে কিনা। তোমার এই জাকাতের পয়সা দাও। আপনি বলতে পারেন হুজুর আমার তো জাকাত আসে না। আমি বলবো নীরবে আপনার জাকাত আসে, আপনি জানেনই না। কথা কন না? নীরবে আপনার জাকাত আসে, আপনি জানেন না। আপনি বলতে পারেন আপনারা বলেছেন 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা, এতটুকু থাকলে জাকাত। আমার সারা পরিবার মিলে 10 পরিবার মিলেও তো 52 ভরি রূপা থাকবে না। 52 ভরি রূপা পাওয়া যাবে না, কিন্তু 10 ভরি স্বর্ণ পাওয়া যাবে এক ঘরের ভিতরে। আছে কিনা করে? আপনার ঘরে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে একজনের, আবার সবার মিললে না, কয়জনের? আপনার বিবির আছে, আপনার 2 ছেলের বউয়ের আছে, এরপরে মেয়ের আছে, এই সমস্ত সব মিলিয়ে 7.5 ভরি কিন্তু হিসাব নয়। হিসাব হলো একজনের থাকতে হবে। খুব ভালো করে বুঝবেন। ছেলের বিয়ে করানোর সময় 7.5 ভরি 8 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছিলেন। ওই মহিলা তার জাকাত যদি না দেয়, সাপ হয়ে আল্লাহ তাআলা তাকে এই জাকাত না দেওয়ার কারণে তাকে যে হার পড়েছিল ওই হারের মতন করে আগুনে পুরানো একটা আংরার মতো একেবারে লাল টকটকে জিনজিল তার গলায় পরিয়ে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এখন 7.5 ভরি স্বর্ণ নাই, 52 ভরি রূপাও নাই, কিন্তু আপনার ঘরে 1 বছর খেয়ে দিয়ে, এই যে বলছি নীরবে জাকাত আসে, আপনি জানেন না। 1 বছর খেয়ে দিয়ে যদি আপনার ঘরের মধ্যে বেশি না 70,000 টাকা থাকে, কত? অথবা 60,000 থাকে, কয় হাজার? 1000 টাকা ভরি যদি রূপা হয় তাহলে 52,000 টাকা হলেই যথেষ্ট। আপনি খুঁজেন তো কয়টা পরিবার পাবেন 1 বছর খাইয়া দেয়া তার ঘরে 52, 50, 60,000 টাকা দেয়। 60,000 টাকা দে নাই বা 70,000 টাকা নাই, এই পরিবারগুলো পাওয়া বড় কঠিন। ভুল কই এলাইছি মনে না? আপনি বলতে পারেন হুজুর আমার তো প্রয়োজনের টাকা, 70,000 টাকা আমি এই একটা সার ছিল আমার, এটা বিক্রি করছি। এ বিক্রি করে যে আপনি 70,000 টাকা জমা রাখছেন, এটা যদি 1 বছর খেয়ে দিয়ে আপনার এখানে মজুদ থাকে তাহলে এর 2.5% জাকাত দিতে হবে। শতকরা 2.5%। লাখে 2,500 টাকা। কত? লাখে 2,500 টাকা। এই 2,500 টাকা যদি আপনি জাকাত না দেন, জবাব দিতে হবে কার কাছে? আর যদি আপনি 60,000 টাকা হয়, 52 ভরি রূপার মূল্য 70,000 টাকা হয়, এর 2.5% আপনি জাকাত দিবেন হিসাব। কিন্তু জাকাতটা দিবেন কোথায়? জাকাতের কিছু খাত আছে, সেই খাতের একটা খাতের নাম হলো 7টা জায়গা আছে জাকাতের। জোরে কন্যা কয়টা? এই 7টার একটা হলো ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এতিমদের কাছে তোমার জাকাতের টাকা পৌঁছাও। এখন এতিম খুঁজতে গেলে তো আপনার পেরেশানি হবে। এখন আপনি চিন্তা করলেন মালিপাড়া মদিনাতুল উলুম একটা এতিমখানা হয়েছে, এখন কোনো পেরেশানি আছে? কথা কন না, কে পেরেশানি আছে? জাকাতের টাকাটা আপনি এতিমের মাঝে বন্টন করে দিলেন। এই যে আপনি এতিমদেরকে জাকাতের টাকাটা দিলেন, আল্লাহ পাকের কোরআন মানলেন। যেখানে কোরআন মানা হয় সেখানেই রহমত দান করে দেন কে? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন 3 নাম্বার গুণ হলো তোমারে আমি রিজিক দিছি, এই রিজিক থেকে আমার রাস্তায় ব্যয় করো। কৃপণ হওয়া যাবে না। কি হওয়া যাবে না?
নবীজির সময়ের এক কৃপণ ছিল, সাহাবীদেরকে দাওয়াত করছে। দাওয়াত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেছেন, গিয়ে দেখে সবচেয়ে পালের যে দুর্বল ছোট ছাগলটা, এটারে জবাই করে আপনার একটা পাত্রের মধ্যে রাখছে। যেই যা দেখে দেখে খালি কয় সর্বনাশ, এত মানুষের দাওয়াত করছে, এইটা দিয়া কেমনে হবে, খালি ভাগে। এরকম কৃপণ মানুষ বাংলাদেশে আছে কিনা? আপনাদের বালিপাড়াতে নাই আলহামদুলিল্লাহ, 12 বছর কাটাই দিচ্ছে, জানি তো। এই যে অবস্থাটুকু হয়েছে, এই কৃপণতার কারণে মানুষেরা দেখে দেখে কালি চলে যায়। এই কৃপণের দন বখিলে খায়, একটা কথা আছে কিনা? কৃপণে শুধু কামাই করে কিন্তু খেয়ে যেতে পারে না। কৃপণে কখনো ভালো কোনো পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারে না। পুত্রবধূ আসলে পরে হ্যাঁ এতগুলো তেল, গত সপ্তাহ 1 লিটার তেলের বোতলটা আনলাম। চিন্তা করেন, সপ্তাহ কয়টা? জোরে কোন সপ্তাহ কয়টা? একটা। গত সপ্তাহ 1 লিটার তেলের বোতল আনলাম। এখন মেহমান আসছিল প্রায় বাড়িতে, এই সপ্তাহের ভিতরে 50 জন। বলছো 1 লিটার তেল এখানে থাকার কথা, কথা কন্যাকে থাকার কথা। ওই মাপ দিয়া একটু একটু করে তেল দিছে। কারণ চিন্তা হলো যে শ্বশুর আমার গোষ্ঠী সুদ্ধা গালিগালাজ শুরু করবে। এরকম শ্বশুর বাংলাদেশে মনে হয় নাই, কথা কন্যাকে নাই। আব্বা তেল তো শেষ, কি বলো তুমি? এমনি শুরু করছে, তোর বাপের বাড়ির থেকে আনবেনি রে, মনে হয়েছে যে উনি কামাই করে রাইখে আসছে। আসেনি এরকম শ্বশুর বাংলাদেশে? কৃপণের ধন। উনি যখন মারা যায় পরে ছেলে মেয়েরা দুমদাম করে ভালো ভালো খাবারের আয়োজন করে, আসে না নাই? এজন্য কৃপণতা করা যাবে না। আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তার থেকে আমার রাস্তায় ব্যয় করো, তাহলেই তুমি মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। মুত্তাকিনের কয়টা গুণ বললাম? এই এতক্ষণ আলোচনার 1 মিনিটের ওয়াজ, যেটা মাথায় থাকবে, মাথায় থাকার জন্য 1 মিনিট। আল্লাহ বলেন মুত্তাকি হলো তারা যাদের মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? 1 নাম্বার ঈমান রাখতে হবে কার উপরে? 2 নাম্বার নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার যে কামাই রুজি রোজগার হয় এর থেকে আল্লাহর রাস্তায়ও কিছু ব্যয় করতে হবে। আল্লাহ আমাদেরকে মুত্তাকিনের গুণের উপর আমল করা তৌফিক দান করুন। আপনাদের এই মালিপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। তবে আজকে আমি একটা জিনিস খেয়াল করেছি, এটা আপনাদের মাথায় ঢোকানো প্রয়োজন। যতগুলো ছেলে পাগড়ি নিছে, যাই হোক, যেহেতু নতুন মাদ্রাসা, আমি আগামী দিনে আশা করব আপনাদের কাছে, আপনাদের সন্তানেরা এই মাদ্রাসায় যারা এতিম হয়ে যায়, বাপ মারা গেছে, এরকম সন্তান এক একজন এই মাদ্রাসার থেকে পাগড়ি নেওক। আপনারা চান কিনা? যেহেতু এতিমের মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, এনে তো আর বাপ আছে বা কিছু পয়সার মালিক আছে, তাদের সন্তান দিবে না। কে দিবে? কি অন্য মাদ্রাসায় দিবে? তো একজন এতিমের সন্তান এই মাদ্রাসার থেকে পাগড়ি নেক, এটা আপনারা চান? আর যদি মনে করেন যে এতিমকে ভরণ পোষণ, এলাকার এতিম যদি থাকে একজনে, এরে ভরণ পোষণ দেওয়া তো বড় কঠিন, তাইলে এর একজন এতিমের ভরণ পোষণ ইনশাল্লাহ আমরা দিব। ইনশাল্লাহ পারতাম না? কথা কন নাকে পারতাম না? আপনাদের অঞ্চলের মানুষ যে জমি জামার দাম হয়েছে মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে তো প্রত্যেকটা পরিবারের মধ্যে যারা স্বচ্ছ পরিবার, এই স্বচ্ছ পরিবারের লোকেরা এই প্রতিষ্ঠানটা চালানো আদৌ কঠিনতা নয়। আপনাদের অবশ্যই অবশ্যই সক্ষমতা আছে, কিন্তু শুধুমাত্র অভাব হলো আন্তরিকতা। কিসের অভাব? আন্তরিকতা প্রদর্শন করবেন তো ইনশাল্লাহ। আপনার মাথায় রাখবেন যে আমার বাবা দুনিয়াতে সম্পত্তি রেখে গেছে, আমার বাবা দুনিয়াতে নাই, মা নাই, এই সম্পত্তি এখন ভোগ দখল করে আমি খাচ্ছি। আল্লাহ তুমি আমার যা আয় ইনকাম দাও, এর কিছু একটা অংশ এই মালিপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা এতিমখানাতে দিব, তাইলেই দেখবেন এটা আস্তে করে উঠে গেছে। ব্যাক পাবে না ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কয়টা গুণ বলছি? এক, আল্লাহর উপর বিশ্বাস করা। দুই, নামাজ পড়া। তিন, রিজিক থেকে যা কামাই হবে কামাইয়ের কিছু অংশ আল্লাহর রাস্তায় কি করা? ব্যয় করা। আমি আর সামনে যাচ্ছি না। আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। মাহফিলের উসিলায় এলাকার মধ্যে শান্তির ফয়সালা করুক। এলাকার যত মর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত সকলের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেখ। সকলে বলো না আমিন।